ভালো লাগে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তো আমার ভয়েসটা একটু নর্মাল বা দুর্বল লাগতে পারে, কারণ অনেক সর্দি হয়েছে এবং আমি কিছুদিন ধরে অসুস্থ। তো আজকের ভিডিওতে আমি সর্বপ্রথম নিজের হাতে চা বানাতে চলেছি, মানে দুধ কফি বানাতে চাই, মানে নিজে নিজেই বানাবো গ্রামে একদম মাটির চুলায়। তো চলো একসাথে যে বানাই, দেখা যাক কেমন হয়। তো এটা একটা সুন্দর জায়গা এবং এটা একটা সুন্দর গ্রাম, আসলে চারিপাশে অনেক সুন্দর। চলো বানানো যাক। তো এই চুলোর মধ্যেই বানাতে হবে চা। তো চলো আমি তোমাদের দেখাই পুরো প্রসেসটা। তো জল অলরেডি গরম আছে, তো তারপরেও যেহেতু চা সেহেতু একটু গরম করতে হবে। তো এটা ধরানোই হচ্ছে মূল সমস্যা, পাখা ধরানো। তবে মাটির পাখাতে যে কোনো কিছু স্বাদ অনেক ভালো হয়। ধরে গেল পাখা, কালি গেলে হয়ে যায়। তো জলটা আগে গরম হোক, তারপরে হচ্ছে বানানো হয়েছে। তো জলটা অলমোস্ট গরম হয়ে গিয়েছে। তো এখন এখানে 2টা গ্লাসে দিয়ে দিব হচ্ছে চিনি। তো মামারটা একটু বেশি করে দিই। আর চিনি খাওয়া কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও হাতের জন্য দিয়ে দিলাম এবং আমারটাই হচ্ছে একটু কম পরিমাণে দিয়ে দিলাম। তো চিনির পরে এখানে দিব হচ্ছে কফি। তো 2টা কাপে সমান পরিমাণে দিয়ে দিব। দিয়ে দিলাম কফি প্লাস এখানে, তারপরে দিয়ে দিব হচ্ছে পাউডার মিল্ক। অল্প পরিমাণে দিব, বেশি দিব না। ওকে, তো দিয়ে দিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দিব গরম জল। গাইস, পাখাটা মানে হাঁড়িটা অনেক গরম হয়ে গেছে, তো হাতে পড়লে তো হাতের সাল আমরা একদম উঠে যাবে। তো আস্তে আস্তে ঢেলে দিয়ে এর মধ্যে, বেশি জল দিব না, তাহলে আবার জল মতো হয়ে যাবে। অল্প পরিমাণে দিব। ওকে, ডান। হাঁড়িটা রেখে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম, এটা প্রচুর গরম। তারপরে এটাকে তো এইভাবে রেখে দিব। অ্যান্ড হয়ে গেল আমাদের দুধ কফি। গাইস, তো এখানে 2টা কাপ, একটা আমার একটা মামার জন্য। তো আমি নিয়ে যাই এখন। তো দেখা যাক এখন কফিটা কেমন হয়, আশা করি ভালো। ওয়াও গাইস, মানে আসলে এটা অনেক ভালো হয়েছে, যেহেতু এটা মাটির চুলায় হচ্ছে, মানে জল গরম করলে জলটা অনেক হিটও হয় এবং মাটির চুলায় কোনো কিছু রান্না করলে সেই খাবারের স্বাদটাও অনেক ভালো হয়। তো কে কে এরকম মনে করো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তার সাথে সাথে আজকের পরিবেশটা মানে অনেক তাপমাত্রা বেশি, অনেক রোদ, কিন্তু তারপরেও হচ্ছে এই জায়গাটা অনেক শোয়া আছে। চারিপাশে অনেক গাছপালা এবং দেখো আজকে তাপমাত্রা কত বেশি। এই যে হচ্ছে এখানে মাঠ, এখানে কিন্তু ধান হয়, তরমুজ হয়। তো এখানে হচ্ছে এটা অনেক দূর পর্যন্ত মাঠ এবং অনেক রোদ্দুর। তার মাঝখানে হচ্ছে এই যে এখানে অনেক ছোঁয়া, এগুলো হচ্ছে আম গাছে প্রচুর আম ধরেছে, কিন্তু এই বছর কম ধরেছে।
তবে এটা একটু ঠান্ডা ঠান্ডা মতো হয়ে গেছে, মানে ভিডিও করার জন্য হচ্ছে এটা মনে হয় একটু ঠান্ডা হয়ে গেছে, তো তারপরেও ভালো লেগেছে। ফার্স্টটা দিতে গাও, কিরম লাগে গাও গাও গাও। আরে ওই যদি গরম হয় খাও, তো বাড়ি বানিয়ে যাচ্ছে জানি না। খাও মেলা মেলা করে খাও। ভালো লেগেছে, ভালো লেগেছে, কেমন বানাইছে? ভালো লেগেছে। হুম, হাহা, কেমন বানাইছে? আমি একটা দারুণ শেফ। কেমন বানাইছে? থাকলে বাড়ির হবে। মতন লেগেছে। হুম, ওই দোকানে আমার এক কপিতে বড় কপি। তো অ্যাট লাস্ট এটা অনেক সুন্দর হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ। বাই বাই।